নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে সৌরী। আজকে 24 তারিখ শনিবার সকালবেলা ভিডিওটা করছি। আগের সপ্তাহে মোটামুটি 3টে ভিডিওতে যেরম বলেছিলাম মোটামুটি কাছাকাছি সব কিছুই গেছে। বিশেষ করে স্টক যা বলেছিলাম মোটামুটি ভালো অ্যাচিভ করেছে, সেগুলো দেখেছেন। তো আমার সবসময় চেষ্টা থাকছে যতটা ভালো পারফরমেন্স করে আপনাদের দেওয়া, যাতে আপনাদের একটু হলেও সুবিধে হয়। আপনারা দেখছেন, লাইক করছেন, এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওনা। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করছি। নেক্সট উইকে কীরকম যাবে? নেক্সট উইক হচ্ছে আমাদের মান্থলি এক্সপায়ারি আছে এবং এই বছরটা হচ্ছে লিপ ইয়ার, ওই জন্যেই 29শে ফেব্রুয়ারিতে আমাদের মান্থলি এক্সপায়ারি আছে। তো মার্কেট সম্পর্কে আসবো, তার আগে বলে দিই, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস যেহেতু এন্ডের দিকে, প্রত্যেক মাসের মতোই 3-4 দিন আগেই আমরা অ্যানাউন্স করে দিই। সেটা হচ্ছে মার্চ মাসের অপশান গ্রুপ যেটা আমাদের চলে, সেটা অলরেডি অ্যানাউন্স করে দিলাম। আজকে থেকে আপনারা জয়েন্ট হতে পারেন। যারা জয়েন্ট হবেন আগে ভালো করে ব্যাপারটা বুঝে নিন। সেটা হচ্ছে আমাদের এই গ্রুপটা থাকে এক্সপায়ারি টু এক্সপায়ারি, অর্থাৎ মার্চ মাসের 28 তারিখে যে এক্সপায়ারি হবে মান্থলি এক্সপায়ারি, সেই ডেট অবধি গ্রুপটার ভ্যালিড থাকবে। 1 2 নম্বর হচ্ছে অফিসিয়ালি 1 মার্চ থেকে গ্রুপটা স্টার্ট হচ্ছে। যেহেতু 29 তারিখ পুরনো এক্সপায়ারি চলে, কিন্তু যারা নতুন জয়েন্ট করেন তারা নিজেদের বুঝতে সুবিধের জন্য কী টাইপের কল আসে, কিভাবে কাজ করতে হয়, ওখানে ভিডিওতে সব ইনস্ট্রাকশান দেওয়া থাকে। তবুও তাদের জন্য এক্সট্রা আমরা 3-4 দিন অ্যাডভান্স দিয়ে দিই। পুরনো গ্রুপের সাথে তাদের অ্যাড করে দেওয়া হয় এবং নতুন গ্রুপেও অ্যাড করে দেওয়া হয়। ওই জন্য যেহেতু নেক্সট উইক 4 দিন বাকি আছে, তাই জন্য অ্যানাউন্স করে দিলাম। যারা মনে করবেন জয়েন করবেন তারা হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশানে দেওয়া আছে। তাও বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178। হোয়াটসঅ্যাপ করবেন, নিজের নাম, কোথায় থাকেন আর একটা সেলফি ফটো দেবেন। তারপর আমি ব্যাঙ্ক ডিটেলস, গুগল পে, ফোনপে দিয়ে দেবো। পেমেন্ট করে স্ক্রিনশট দিলে আমরা টেলিগ্রাম গ্রুপে এটা দেওয়া হয়, অর্থাৎ টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেবো। এটার মান্থলি ফিস হচ্ছে 2000 টাকা, যা আগে ছিল এখন তাই আছে 2000 টাকা। এটা গেল হচ্ছে অপশান গ্রুপে মার্চ মাসের ওপেনিং শুরু হলো, অ্যানাউন্স করে দিলাম। সেকেন্ড হচ্ছে ক্যাশ গ্রুপ, আমাদের 2 মাসের রানিং চলছে। 2 মাসের অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসের 31 তারিখে ক্যাশ গ্রুপটা এন্ড হবে। যেহেতু ফেব্রুয়ারি মাস প্রায় শেষের দিকে, যারা জয়েন করতে ইচ্ছুক তারা মার্চ মাসে জয়েন করতে পারেন। ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসের 2 মাসের ক্যাশ গ্রুপের ফিস ছিল 2000 টাকা। যেহেতু 1 মাস হয়ে গেছে, এখন যদি কেউ জয়েন করেন তাহলে ক্যাশ গ্রুপ 1000 টাকা দিয়ে জয়েন করতে পারেন। অলরেডি কালকে বেশ কিছুজন জয়েন করেছেন, তাও আপনাদের কাছে আরেকবার মনে করিয়ে দিলাম। এই হচ্ছে দুটো আমাদের যে গ্রুপ চলে, টেলিগ্রাম গ্রুপ, সেই দুটোর আমি বলে দিলাম, অ্যানাউন্স করে দিলাম। এবং আমার মনে হচ্ছে কালকে আমরা ফ্রি টেলিগ্রাম গ্রুপেও আমি দিয়েছিলাম যে এরকম আমাদের অপশান গ্রুপটা ওপেন করব। ওখানে মনে হয় কেউ বুঝতে তো ভুল করছেন। এইখানে কিন্তু কোনো মানে ট্রেনিং বলতে গেলে কিছু হয় না। ওনারা হয়তো কেউ হয়তো ভাবছেন, 1-2 জন দেখলাম লিখে পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে যে ক্লাস কদিন, সপ্তাহে। এটা কোনো ক্লাস নয়, এটা জাস্ট এডুকেশান পারপাস কল প্রোভাইড করা হয় পেপার ট্রেডিংয়ের জন্য। এবং ওইখানে কোন পরিস্থিতিতে কিভাবে কেন কি হচ্ছে সেগুলো ডিসকাশান কিছু করা থাকে। ওই দেখে অনেকে অনেক কিছু শিখছেন। যারা পুরনো মেম্বার তারা তো জানেন, নতুন যারা তাদেরকে আমি এটা বলে দিলাম। এবারে আসি হচ্ছে মার্কেট নিয়ে। মার্কেটে প্রত্যেকবার আমি শুরু করি নিফটি দিয়ে। আজকে আমি শুরু করব ব্যাঙ্ক নিফটি দিয়ে। তার কারণ ব্যাঙ্ক নিফটি এখন যে জায়গায় কাজ হচ্ছে, ধরাটা সত্যি টাফ। কারণ দিনের দিন এত ভোলাটিলিটি হচ্ছে, এবং ভোলাটিলিটি হলে কিন্তু আবার অপশানে একটু পয়সা করি ঠিকঠাক যদি কাজ করা যায় পাওয়া যায়, কিন্তু এন্ট্রি আর এক্সিটটা টাইমিংটা ঠিক হতে হবে, না হলে গণ্ডগোল। তো যাই হোক,
যেমন লাস্ট দিন আমরা গতকাল ব্যাঙ্ক নিফটির আমরা কল নিয়েছিলাম, আমরা এক্সিট করে গেছি, পয়সা পেলাম, তারপর ব্যাঙ্ক নিফটি উপর থেকে পড়ে গেল, পড়ে মাইনাসে ঢুকে গেল। এই টাইমিংটাই দরকার। টাইমিংটা যদি ঠিক করা যায় তাহলে ভালো পয়সা পাওয়া যাবে। টাইমিং গন্ডগোল হয়ে গেলে কিন্তু খুব ক্ষতিকারক হয়ে যাবে। তো আপাতত ব্যাঙ্ক নিফটি নিয়ে আমি স্টার্ট করছি। আর একটা কথা, যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপ একটা আছে, সেটা লিঙ্ক আমার যে হোম পেজ আছে সেখানে নিচে আছে, ওখান থেকে জয়েন্ট হতে পারেন। সেইটা জয়েন্ট হতে গেলে কোনো টাকা পয়সা দিতে হয় না বা কোনো ডিম্যাট অ্যাকাউন্টও খুলতে হয় না, জাস্ট নিজেরাই গিয়ে জয়েন্ট হতে পারেন। সেখানে প্রত্যেক দিন সকালবেলা নিফটি ব্যাঙ্ক নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়া হয়, এবং মাঝে মাঝে যদি ডেটা কোনো হিউজ পরিবর্তন কিছু হয় তখন আমি ওখানে আপডেট দিই। এবার আসি ব্যাঙ্ক নিফটি নিয়ে। নেক্সট 4 দিন বাকি আমাদের এক্সপায়ারি হতে। তো ব্যাঙ্ক নিফটি নিয়ে ম্যাক্সিমাম সবাই হয়তো একটু চিন্তিত আছেন, রেড ক্যান্ডেল করেছে, খুব বাজে এই হচ্ছে ওই হচ্ছে হ্যানা হচ্ছে ত্যানা হচ্ছে। কিন্তু ব্যাঙ্ক নিফটি এমনই একটা ইন্ডেক্স যে খারাপকে ভালো করে দিতে বেশিক্ষণ টাইম নেয় না, যেটা আমরা বৃহস্পতিবার দেখলাম। যে বৃহস্পতিবার মার্কেট কোথা থেকে কোথায় টেনে দিয়েছিল আমাদের গ্রুপে। সকাল থেকে আমি কিন্তু ডেটা নেগেটিভ এই ওই কিন্তু প্রত্যেককে শর্ট করতে বারণ করেছিলাম। পার্ট বাই পার্ট সারাদিন আমি অ্যাডভাইস করে গেছি, এবং আমরা তারপর কল বাই করেছিলাম, এবং সেখান থেকে ভালো প্রফিট নিয়ে আমরা এক্সিট হয়ে গেছি। তো এই মার্কেটটা কিন্তু বুঝে বুঝে কাজ করতে হবে। হুড়ুম দুরুম করে প্রত্যেক দিন কাজ করব বা প্রত্যেক দিন সারাক্ষণ লাফালাফি করে টাকা ইনভেস্ট মানে ইনকামের জন্য দৌড়াবো, তাহলে কিন্তু আলটিমেটলি টাকাটা যাবে। তো এবারে ব্যাঙ্ক নিফটি আমাদের ক্লোজ দিয়েছে 46,811, আমি ক্যাশ লেভেল বলছি। তো 46,811, এখান থেকে আমি অ্যাটলিস্ট এক্সপায়ারি 29 তারিখ, সাধারণত 29 তারিখের থেকে আমি বলছি বুধবার, আমি 29 এক্সপায়ারি ধরছি। এক্সপায়ারিতে আমার মোটামুটি টার্গেট হচ্ছে 47,550-এর কাছে যাওয়া উচিত ব্যাঙ্ক নিফটি। এটা কিন্তু বর্তমানে পরিস্থিতি চার্ট বা আদার্স যে জিনিসপত্র দেখে আমি বলছি। যদি সোমবার মার্কেট আওয়ার্সে গিয়ে দেখি অন্য কিছু হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার ভিউটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু বর্তমানে যে কন্ডিশন আছে সেই কন্ডিশন অনুযায়ী আমি বলছি 47,550 এই অবধি আমি দেখছি। এরপরে হয়তো যাবে, সেটা এই সপ্তাহে নাও যেতে পারে, সেটা পরেও যেতে পারে। সেটা হচ্ছে 47,750 এবং 48,184 অবধি ব্যাঙ্ক নিফটি যেতে পারে। তবে এই সপ্তাহে আমি 47,000 মানে এই এক্সপায়ারিতে আমি 47,550 অবধি আমার মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি হিট করতে পারে। তারপরে তো আমি আবার ভিডিও নিয়ে আসবো, তখন আমি বলবো। এবার নিচের দিকে সাপোর্টটা কি আছে? সাপোর্টটা আছে 46,230 থেকে 240, একটা স্ট্রং সাপোর্ট। 46,230 থেকে 400, 46,230 থেকে 46,400 একটা স্ট্রং সাপোর্ট। এই জায়গায় কিন্তু ব্যাঙ্ক নিফটি ভালো সাপোর্ট নিতে পারে, এবং আমার ধারণা সোমবার কিন্তু মার্কেট ওপরেই যাবে। গ্যাপ ডাউন একটু খুললেও খুলতে পারে, নাও খুলতে পারে, সেটা অন্য কথা। কিন্তু কারণ এখন ইউএস মার্কেট বা আদার্স মার্কেট দেখে আমাদের মার্কেট কিন্তু খুব একটা চলছে না। যদি চলতো তাহলে কালকে হয়তো ওপরে অনেকটাই বেড়ে যেত। তো যাই হোক, আমার ধারণা সোমবার মার্কেট ওপরেই থাকবে, মঙ্গলবারও মার্কেট ওপরে থাকবে। এই দুদিন মনে হচ্ছে মার্কেট ওপরের দিকে থাকবে। এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির ইয়ে। এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে আমি বলছি আইসিআইসিআই ব্যাংকের ওপর কিন্তু আমি আগের ভিডিও বলেছি, তার আগের ভিডিওতেও বলেছি, সেখান থেকে দেখছেন আইসিআইসিআই ব্যাংক বাড়ছে। এখনও বলছি আইসিআইসিআই ব্যাংকে আমার টার্গেট হচ্ছে 1100+। এখনও আমার টার্গেট 1100+ আছে, দেখা যাক আসে কি না। এছাড়া ব্যাংকের মধ্যে এইচডিএফসিটা পড়ে আছে বলে আবার কোনো একদিন 1.5-2-2.5% বেড়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। ম্যানেজ করে কাজ হচ্ছে, আর কিচ্ছু না। এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। তবে এখনই আমি কিন্তু শর্টের দিকে যেতে রাজি নই। শর্টের সময় আসবে, লাল রং দেখাবে।
একটা ঝলক তো আমরা দেখতে পাবো খুব শীঘ্রই, সেটা পরে বলবো বা পরে জানা যাবে, আগে এগো তারপরে আমি নিশ্চয়ই বলবো। মানে একটা ঝলক, যে বড় পতনের কথা আমি বারবার বলে আসছি সেই পতন নয়, তার আগে একটা ঝলক আমরা দেখতে পাবো, এবং সেই ঝলকটাও কাছাকাছি এসে যাবে। কিন্তু আবারও বলছি যে আমি আবার বারবার বলেছি, লং টার্ম পোর্টফোলিও বিল্ড আপ এখন করবেন না, বরঞ্চ যদি মনে করেন তাহলে ভালো প্রফিট থাকলে বা গায়ে গায়ে প্রফিট থাকলে সেগুলো টুকটুক করে বুক করে ক্যাশ ধরে বসে থাকুন, মার্কেট পড়লে তখন শেয়ারে ইনভেস্ট করবেন, তাতে মনে হয় লাভবান হবে। এবার নিজেরা চিন্তাভাবনা করে করবেন। এবার আসি নিফটি। নিফটি ব্যাংক নিফটির তুলনায় বেশি স্ট্রেংথ দেখাচ্ছে, কিন্তু আমার ধারণা ব্যাংক নিফটিকে ওপর দিকে নিয়ে যাবে। আমি ভুল হতে পারি, কিন্তু এটা আমার নিজস্ব মতামত বা অনুমান। নিফটি ক্লোজ হয়েছে 22,212, নিফটি রেজিস্ট্যান্স আছে 22,393, 22,483 এবং 22,567। এরপর 22,663, আমি ওটাকে বাদ দিয়ে রাখলাম আপাতত। 22,567 অবধি আপাতত আমি নিফটি দেখতে পাচ্ছি। যদি ব্যাংক নিফটি ওপরের দিকে টানে তাহলে নিফটিও এই জায়গায় যাবে। সাপোর্ট আছে 22,090 এবং 21,962, সবই ক্যাশ লেভেল। এই জায়গায় দেখে দেখে কাজ করলে আমার মনে হয় কিছু পয়সা পাওয়া যেতে পারে। তবে আবারও বারবার বলছি, পয়সা পেলে পয়সা নেবেন, যদি অল্প লসও হয় লস বুক করতে শিখুন। মার্কেটে যদি লস বুক করতে না শেখেন তাহলে আপনি বেশি দিন মার্কেটে কিন্তু টিকতে পারবেন না। যা ক্যাপিটাল আছে পুরো ব্লক হয়ে যাবে এবং পুরো শেষ হয়ে যাবে। সে আপনি ইকুইটিতেই কাজ করুন আর অপশানেই করুন। ইকুইটিতে যদি ঠিকঠাক স্টক না ধরা হয়, ঠিক আছে, কারণ বুল মার্কেটে সব স্টকই দৌড়ায়, ভালো খারাপ মাঝারি সব স্টকই দৌড়ায়। তারপর যখন কারেকশান আসে, বড় কারেকশান, এবং যে কারেকশান ভবিষ্যতে আসবে, পা কাঁপিয়ে দেওয়া কারেকশান একটা আসবে। হয়তো যারা করোনার পর থেকে মার্কেটে এসছেন তারা হয়তো ওরকম কারেকশান দেখেননি, সেরকম একটা কারেকশান আসবে, নিশ্চয়ই আসবে, আসা উচিত। এটা মার্কেটের জন্য খুবই ভালো, তার কারণ আবার নতুন ইনভেস্টাররা ঢুকে আবার মার্কেটকে নতুন জায়গায় নিয়ে যেতে পারবে। কিন্তু যখন মার্কেট আবার নতুন জায়গায় যাবে তখন সেই যে স্টক সব পড়ে যাবে, সব স্টক কি ওপরে যাবে? কখনোই যাবে না। তখন এবার যে স্টক, খারাপ স্টক আপনারা ধরে আছেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে ওই জায়গায় থাকতে 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 নিচে নেমে যাবে। এইভাবে অতীতে আমরা বহু কোম্পানি দেখেছি বড় জায়গা থেকে জিরো হয়ে গেছে ক্যাপিটাল। তো সেই জন্য বলি, স্টক মার্কেটে সবসময় যে সব স্টকেই প্রফিট করতে হবে কথা নয়। অনেক সময় স্টপ লস রেখে বা কিছু লস হলেও লস বুক করে মানে এক্সিট হয়ে হালকা থাকাটা ভালো। এইগুলো কিন্তু মেনটেন করবে। মানে অনেকের একটা আছে যে আমি লস করব না, মানে আমি যেটা নিয়েছি সেটাই ঠিক, মার্কেট ভুল। এই জিনিসটা যদি ভাবেন তাহলে কিন্তু ভবিষ্যতে খুব প্রবলেম আছে। নিজের ভুল হলে স্বীকার করে নিন, আমার ভুল, মার্কেট রাইট, লস বুক করুন, দ্যাটস অল, মিটে গেল। তাহলে ক্যাশটা হাতে থাকবে, ওই লসটা আবার পরবর্তীকালে কোনো একটা ট্রেডে আপনার টাকা নিশ্চয়ই উঠে যাবে। তো এইভাবে কাজ করুন। এছাড়া রিলায়েন্স আগেও বলেছিলাম 3,000 টাকা আমার টার্গেট আছে, দেখুন প্রায় লাইফ টাইম হাইতে ক্লোজ দিয়েছে। এখনও বলছি রিলায়েন্স 3,000 টাকা আমার টার্গেট এখনও ইনট্যাক্ট আছে। ডিএলএফ বলেছিলাম 900 টাকা, ডিএলএফ দেখলেন 2-3 দিন কোথায় বেড়ে গেছে, পরপর 2-3টে ভিডিওতে বলেছিলাম। স্টক আমি খুব কম বলি, প্রত্যেক দিন এসে ওই 10-12টা করে স্টক আমি বলি না, কিন্তু যেটুকুনি বলি বুঝে শুনেই বলি যাতে ক্ষতি না হয়। তাও এডুকেশন পারপাস অবশ্যই, আমি এখানে যা বলি একটাও রেকমেন্ড নয় কেনা বেচার জন্য, দেখার জন্য, ওয়াচ করার জন্য বলি, নিজেরা করতে পারেন। যেমন লাস্ট দিন ফ্রি টেলিগ্রাম গ্রুপে আমি ইন্ডাস টাওয়ার বলেছিলাম, যদিও আমাদের ক্যাশ গ্রুপের ওটা কল দেওয়া ছিল, ওখানে বলেছিলাম, সাথে সাথে দেখেছেন কত পার্সেন্ট কি বেড়েছে না বেড়েছে। এগুলো জাস্ট এডুকেশন পারপাসে বলি, আপনারা নিজেরাও ঘাটাঘাটি করলে এরকম অনেক স্টকই বার করতে পারেন। তো এখন আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে পোর্টফোলিওটাকে হালকা করার চেষ্টা করুন। এখন যদি হালকা করতে পারেন তাহলে ওপর দামে বিক্রি হবে। এরপর যখন আবার মার্কেট পড়বে, এটা অবধারিত, মার্কেট ওপরে যেমন যাচ্ছে কারেকশান দেবেই,
তখন আপনার ওই স্টকগুলোর দামই আবার নিচে পাবেন, তখন আবার ওই দামে ঢুকে যেতে পারে। সেটা আমার নিজের ব্যক্তিগত মত, মানে আমি নিজে এইভাবে করছি, পরিষ্কার কথা আমি এইভাবে করছি। এবার আপনি কি করবেন না করবেন সেটা আপনার নিজস্ব মত, অথবা সেবি রেজিস্টার্ড কোনো অ্যানালিস্টের সাথে আলোচনা করুন, করে ডিসিশন নিতে পারেন। তো এই সপ্তাহের জন্য আমার এই ভিউ। আমি বিশাল কিছু বড় নেগেটিভ আগে দেখছি না, আগে এই লেভেলগুলো দেখছি, তারপরে হয়তো একটু সামান্য কারেকশান হতে পারে, তারপরে যেমন হবে সেটা আবার পরের ভিডিওতে আসবো, তখন বলবো। তবে একটা কথা প্রত্যেক ভিডিওতেও বলি, এখনও বলছি, পয়সা পেলে পয়সা নিন। এখন মার্কেটটা এটাই, যে হারে ভোলাটিলিটি হচ্ছে, পয়সা পেলে পয়সা নিতে হবে, তাহলেই পয়সা পাবেন। তো যাই হোক, আজকে অনেকটা মনে হয় বড় হয়ে গেল, আর বেশি বড় করছি না। একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা জয়েন করতে চান গ্রুপ, তারা কন্ট্যাক্ট করতে পারেন। এখানে শেষ করছি, ভালো থাকবে, নমস্কার।